আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মেহেদি টকের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা স্বাগতম। আগামীকাল বৃহস্পতিবার 6 জুন বিকেলে জাতীয় সংসদে স্বাধীন বাংলাদেশের 53তম বাজেটের মূল স্লোগান হতে যাচ্ছে সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার। সেই বাজেটে যেসব পণ্যের দাম বাড়বে এবং যেসব পণ্যের দাম কমতে পারে, আমরা সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, আগামী 2024-25 অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকার প্রস্তাবিত বাজেটে বিভিন্ন ধরনের পণ্যের শুল্ক ও কর হ্রাস বৃদ্ধির প্রস্তাবনা আসতে পারে। রাজস্ব আহরণে ত্বরান্বিত করতে এবং দেশীয় শুল্ক সুরক্ষার কথা বিবেচনায় নিয়ে শুল্ক কর বৃদ্ধির প্রস্তাব থাকতে পারে বাজেটে, যার প্রভাবে অনেক পণ্যের দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। যেসব পণ্যের দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে সেগুলো হলো, প্রতিবারের মতো আগামী বাজেটেও সিগারেট উৎপাদন সম্পূরক শুল্ক ও মূল্য স্তর বাড়ানো হচ্ছে, তাই সব ধরনের সিগারেটের দাম বাড়বে। এছাড়াও আমরা নিত্যদিনের যে জিনিসটি আমাদের সবসময় মোবাইল ফোনের সিম কার্ডের দাম বাড়বে। মোবাইল অপারেটরদের সিম কার্ড বিক্রির ওপর কর 200 টাকা থেকে বাড়িয়ে 300 টাকা হতে পারে, ফলে বাড়তি দামে সিম কার্ড কেনা লাগতে পারে। মোবাইলে কল রেট বাড়বে। রাজস্ব আদায়ের আওতায় বৃদ্ধি করলে মোবাইলের কথা বলতে আরও বাড়তি অর্থ গুনতে হবে ভোক্তাকে। বর্তমানে একজন ভোক্তা মোবাইলে 100 টাকা রিচার্জ করলে 73 টাকার কথা বলতে পারেন। বাকি 27 টাকা বেড ও সম্পূরক শুল্ক হিসাবে কেটে নিয়ে মোবাইল অপারেটরগুলো। মোবাইল সেবায় 5% সম্পূরক শুল্ক বাড়ানো হলে ভোক্তা 69 টাকা 30 পয়সার কথা বলতে পারবেন। এছাড়াও বাড়তে পারে গাড়ির দাম, কোমল পানীয় ও এনার্জি ড্রিঙ্কস, কাজু বাদাম, এসি, ফ্রিজ উৎপাদনে ব্যয় বাড়বে, পানির ফিল্টার, এলইডি বাল্ব, সিএনজি, এলপিজিতে কনভার্সন ক্রস, জেনারেটর, নিরাপত্তা সেবা, হাট বাজারের ইজারা, হাসপাতালের সরঞ্জাম আমদানিতে ব্যয় বাড়বে। এবারে বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে সেগুলো হচ্ছে, নিত্য প্রয়োজনীয় বাজার স্থিতিশীল রাখা, উচ্চ মূল্যস্ফীতির লাগাম টানতে অন্তত 30টি প্রয়োজনীয় পণ্য খাদ্যশস্য সরবরাহের অপর উৎসে কর কমানো হচ্ছে। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে এসব পণ্যের উৎসে কর 2% থেকে কমিয়ে 1% করা হচ্ছে। পণ্যগুলোর মধ্যে রয়েছে পেঁয়াজ, রসুন, মটর, ছোলা, চাল, গম, আলু, মসুর, ভোজ্য তেল, চিনি, আদা, হলুদ, শুকনো মরিচ, ডাল, ভুট্টা, ময়দা, আটা, লবণ, গোলমরিচ, এলাচ, দারুচিনি, লবঙ্গ, খেজুর, তেজপাতা, পাট, তুলা, সুতা এবং সব ধরনের ফলসহ 30 পণ্য। ফলে নিত্য প্রয়োজনীয় পণ্যে কিছুটা হলেও দাম কমার সম্ভাবনা রয়েছে। অন্যান্য পণ্যের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে প্যাকেটজাত গরুর দুধ, বিদেশি চকলেট, ল্যাপটপ, নির্মাণ সামগ্রী, সুইচ সকেট, ইলেকট্রিক মোটরসাইকেল, কিডনি ডায়ালিসিসের ফিল্টার, কার্পেট, ডেঙ্গু পরীক্ষার কিট, ক্যান্সার চিকিৎসার খরচ। এছাড়াও ঔষধ, চিকিৎসা সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উৎপাদনে প্রয়োজনীয় কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা আগামী অর্থ বছরে অব্যাহত থাকছে বলে জানা গেছে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।